আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ফেমাস ডিশ, আর সেটা হচ্ছে চিকেন কারাই পাকিস্তানি স্টাইলে। তো চলেন তাহলে। প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, একটু ভেজে নিলাম। তারপর ভাজা একটু যখন হালকা হালকা হয়ে আসবে তখন আবার কেটে রাখা আলু দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো। আর বেসিক্যালি এই ডিশের মধ্যে কিন্তু আলু ইউজ একদম করে না, বাট আমি আমার বাচ্চাদের জন্য অ্যাড করে দিয়েছি। তো এখন সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। আর এই রান্নায় কিন্তু আমরা কোনো ধরনের একটুও পানি ইউজ করব না, পানি ছাড়াই সম্পূর্ণ রান্নাটা হবে। আর এই রান্নাটা এই জন্যই এত সুস্বাদু হয়ে থাকে। তো এই যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। আর আমি এখানে সব মশলাগুলো আগে থেকে মিক্স করে রেখেছিলাম বাটা মশলার ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করি নেই। এখানে সব আমরা নর্মালি মানে গোস্ত বা মাংস টাইপের কিছু রান্না করার জন্য যেই মশলাগুলো ইউজ করে থাকি সেগুলোই আমি ব্লেন্ড করে তারপর রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো মিক্স করে দিচ্ছি ভালোভাবে। আর শুধু এক্সট্রা একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে শাহি গরম মশলা, ফ্লেভারফুল হওয়ার জন্য। আর সেটা কিন্তু আমার হ্যান্ডমেড। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এখন। আর কালারটা দেখুন, যত কষাতে থাকবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, একদম রেড হয়ে যাবে। আর যেহেতু আমরা পানি ইউজ করব না, তাই চুলার কিন্তু আঁচটা বেশি বাড়ানো যাবে না। আর দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। তো এই যে আমি বারবার করে ঢাকা দিয়ে দিচ্ছি, আবার খুলে খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো দেখুন কালারটা মাশাআল্লাহ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে। তো আপনারা কিন্তু সবাই ট্রাই করতে পারেন। আর এই যে এটা হচ্ছে রান্না করার পরের কালার। আসসালামু আলাইকুম।